বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। কি বিষয়? হ্যাঁ, ঠিকই ধরেছো, টাইটেল এবং থাম্বনেল থেকে দীপদার বিয়ে। একদম ঠিক ধরেছো, দীপদার বিয়ে। কোথায়, কবে, কার সাথে এবং কি শর্ত রেখেছে দীপদার হবু শ্বশুর বাড়ি, কোন শর্তে দীপদা রাজি হলে তাহলেই তাদের বাড়ির মেয়ের সাথে দীপদার বিয়ে দেবে। তাহলে কি সেই শর্তের মধ্যে কিষাণুর মায়ার ত্যাগ করার মতো কোনো রকম কোনো কিছু কথাবার্তা হয়েছে কি? সমস্তটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ করে দেবো উইথ প্রুফ। সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করব উইথ প্রুফ। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে আবারও একবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই নিজের জন্য একটু কথা বলে নিতে চাই যে যারা যারা আমার পায়েলস ফ্যামিলিতে ভিডিও দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, লাইক করো এবং প্লিজ তারা কিন্তু অবশ্যই আমার ট্যাগ পাইলে প্রতিদিন নজর রেখো। দুটো আইডি মেনটেন করে কিন্তু আমি ভিডিও দিচ্ছি, কারণ 3 মাস অবধি আমাকে এখন ওই আইডিটার জন্য ওয়েট করতে হবে। তারপর কি হবে সেটা তো ওপরওয়ালাই জানে। তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি ট্যাগ পাইলটাকে আবারও ফিরে পাবো। তো যাই হোক, ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে বন্ধুরা। প্রথমে একটা কথা বলে নিতে চাই, আজকের দীপদার ভিডিওতে তোমরা কিছু নিশ্চয়ই লক্ষ্য করেছো। যেখানে বসে দীপদা কফি খেলো, তার আগের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে জাস্ট একটু আমি শেয়ার করতে চাইছি। দীপদার কাছে আমার প্রশ্ন রইল, দীপদা তুমি না কফি খেলে কোনো বন্ধুর সাথে, সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই তুমি দেখালে না, কিন্তু গোলাপটা কার জন্য নিলে এটা তো তুমি বলতেই পারতে না। দেখো এখানে কিন্তু আমি তোমাকে কোন রকম ভাবে ফোর্স করছি না যে বলতেই হবে, কারণ রিনাকে এরকম অনেক কেউ বলে, রিনা কোনো রকম কোনো কিছু পাত্তাই দেয় না। কিন্তু যেহেতু তুমি প্রতিটা বিষয় আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলো সবসময়, তো খুব দেখতে ইচ্ছা করছিল যে গোলাপটা অ্যাকচুয়ালি তুমি কার জন্য নিলে, সেই সুন্দরী রমণীটি ঠিক কে, সত্যি খুব দেখতে ইচ্ছে করছিল। যাই হোক, তুমি এত তাড়াতাড়ি আমাদের সামনে আনতে কখনোই পারো না এবং এটা জানি না কতটা কি এগোবে না এগোবে। তো তার আগে আমার এটা মনে হলো একটুখানি গোলাপের তোড়াটা অন্তত দেখা, না কাকে দিলে সেটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু গোলাপের তোড়াটা তো একবার অন্তত আমাদেরকে দেখাতে পারতে না, খুব সুন্দর লাগছিল। যাই হোক, ওইখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে দীপদা কিন্তু একটা গোলাপের সুন্দর তোড়া নিল। তারপর কিন্তু কফি শপ নয়, এটা কোনো রেস্টুরেন্ট, সেখানে বসে কিন্তু কফি খেলো এবং চিকেনের বা ফিশ বল বা চিকেন বল কিছু একটা কিন্তু খেলো চায়ের সাথে টা হিসেবে। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করলো, কিন্তু আমাদের সামনে কি বললো দীপদা, যে যার সাথে সে আছে, যদিও বন্ধু বলেছে, বান্ধবী কিন্তু বলেনি, এখানে আমি ভুল হতেও পারি। জাস্ট দেখো, কন্ট্রোভার্সি করি, কারোর কাছে বিক্রি হয়ে যায়নি। যেইখানে যার ভিডিওতে যেই পয়েন্টটা দেখতে পাবো সেই পয়েন্টটা নিয়ে প্রশ্ন করার মতো কি বলবো সাহস আছে বলেই কিন্তু দীপদাকে নিয়েও আজকে এই ভিডিওটা আমি করতে পারছি। দেখো, দীপদাকে নিয়ে তো আমি সবসময় পজিটিভ ভিডিওই করেছি, যেহেতু সে সত্যের পথে আছে, কিন্তু তার ভিডিও থেকে আজকে আমার এই দুটো জায়গায় একটু প্রশ্ন করার মতো বলে মনে হয়েছে যে গোলাপের তোড়াটা তো তুমি দেখালেই পারতে না, এবার কাকে দেখালে সেটা দেখালে, মানে দেখাতে। আর কফিটা যখন তুমি খেলে তুমি বললে বন্ধু, সত্যি কি বন্ধু ছিল নাকি কোনো বান্ধবী ছিল? যাই হোক, তুমি পরেই আমাদেরকে বলবে, তুমি নিজের মুখেই বলেছো কোনো একটা লাইভে এসে তুমি সেটা আমাদের সামনে ক্লিয়ার করে জানাবে। তো সেই লাইভে আশাই রইলাম এবং আশা রাখছি যে ভিউয়ার্সরা যেহেতু তোমার দুঃখের প্রতিটা মুহূর্ত তোমাকে দেখেছে, সাপোর্ট করেছে, আশা করছি আনন্দকর মুহূর্তগুলো আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে দেখতে পাবো তোমার ভিডিওতে। তো এইবার কথা হলো, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো কিছু তো একটা বিষয় চলছে এবং দীপদার ওই কথা যে কেউ চলে যায় স্বভাবের দোষে, সংসার ছেড়ে চলে যায় নিজের পরকীয়াকে কেন্দ্র করে, নতুন কোনো জীবন সঙ্গী খুঁজে, আবার কেউ আবার পরিবারের জন্য, কেউ বা সন্তানের জন্য নতুন কোনো মানুষকে নিজের জীবনে নিয়ে আসে যাতে সংসারটা পরিপূর্ণ হতে পারে। কোনটা সঠিক? একদম ঠিক প্রশ্ন করেছো। সঠিক তো এটাই, সে যদি নিজের সন্তানকে ফেলে রেখে, সুন্দর একটা সংসার ফেলে রেখে, শাশুড়ি শ্বশুর ফেলে রেখে পরকিয়া করে কোনো এক ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে এবং সেখানে ডিভোর্স পর্যন্ত হয়নি, তার সাথে অনেক অনেক নোংরামো ঘটনা ঘটাতে পারে, সেই জায়গায় তুমি তোমার লাইফে কেন এগোতে পারবে না? কেন তুমি এগোতে পারবে না? এবার প্রথমে আমি একটা কথা বলছি যে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করছি, অনেকেই আমাকে কমেন্টস করতে পারে যে ডিভোর্সের আগে তুমি ওদের মধ্যে এবার অশান্তি লাগাতে চাইছো। না, কখনোই হতে পারে না। মানুষের ভালো লাগা খারাপ লাগার মধ্যে কখনো কিন্তু ডিভোর্সের কথা আসতেই পারে না। ভালো লাগা মানেই কি সেইখানে আমার বিয়ে হয়ে গেল, নাকি এক জায়গায় কথা হলো মানে সেইখানেই আমার বিয়ে ফিক্সড হয়ে গেল? না, ওই যে বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আর বিয়ে জন্ম মৃত্যু বিধাতাই কিন্তু একদম ওপর থেকে ঠিক করে রাখে কবে তোর কবার বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে। সেখানে আমি আমার ভিডিওতে জাস্ট যেটা জানতে পেরেছি সেটা বন্ধুদের সাথে শেয়ার করছি। আমার বলা কথাতে না বলাতে কিন্তু তাদের ডিভোর্স আটকেও যাবে না, আর তাদের ডিভোর্স কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে না।
যেটা জানতে পেরেছি সেটা আমার ভিউয়ারদের সাথে জানাবো, যেরকমটা আমরা প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করি। সেই জায়গায় দাঁড়িয়ে দীপদা কিন্তু মানে রিনা যদি এরকম একটা বেলেল্লাপনা করে নিজের সন্তানের কথা একটুও মনে না রেখে সে যদি এত নোংরামো করতে পারে, তাহলে দীপদা তার জীবনে কেন থেমে থাকবে? একবার তোমরা ভেবে দেখেছো, এই যে আমাদের মাসি মানে দীপদার মায়ের দিন দিন তো বয়স বাড়ছে, তাই না? সেখানে ছোট্ট কিষাণও কিন্তু বড় হচ্ছে, তার দুরন্তপনা, তার পড়াশোনা, তার স্কুল যাওয়া, তার খাওয়া দাওয়ার যে রুটিন একটা, সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সমস্ত চাপটা কার গায়ে গিয়ে পড়ছে? আমাদের মাসিমা মানে দীপদার মায়ের গায়ে গিয়ে লাগছে সেই চাপটা। সেখানে কিন্তু আমাদের নর্মাল দেখবে গ্রাম্য পরিবেশে অনেকেই কমেন্টস করে কাজের লোক রাখো, কাজের লোক রাখো। নর্মাল আমরা যারা গ্রামে থাকি কিন্তু আমাদের মা কাকিমারা এই কাজের লোকটা না, মানে কাজের দিদি যাদেরকে বলা হয়, কাজের দিদি বলো যাই বলো, এদেরকে না ঠিক খুব একটা মানে কি বলবো, ওরা বলে আমরাই সব পারবো, আমরা সব পারি, শরীরের যতই কষ্ট হোক না কেন তারা নিজের হাতে সমস্ত কাজটা করতে কিন্তু পছন্দ করে। সত্যিই তাই, এটা কিন্তু আমার নিজের দাদুকেই দেখা, অনেক প্রায় বয়স হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জমিতে যে ধান চাষ হয় না, একজন লেবার নেবে, বাদ বাকিটা নিজে করে নেবে, যথেষ্ট বয়স কিন্তু 74 বছর প্রায় বয়স আমার দাদুর। সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজের দিদিদের কিন্তু গ্রামে অতটা, মানে আমি বলছি না সব পরিবারে, মানে বেশিরভাগ পরিবারের এই ধারণাটা থাকে আমি করে নিতে পারবো, যে অন্তত স্ট্রং আছে, যাদের বাড়ির মা কাকিমারা স্ট্রং আছে তারা কিন্তু এটা ভাবে যে করে নিতে পারবো। যেমনটা আমার মনে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি মনে হয় না আমি আমার বাড়ির কাজটা করে নিতে পারবো, কিন্তু যখন এই কি বলবো আইডি নিয়ে প্রবলেমে পড়ে যায় না, তখনই মনে হয় মাথায় কোনো রকম কোনো কিছু আর ঢোকে না, কাজ করবো না ভিডিও করব না সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো, এরকমটা হয় মাঝে সাঝে। তো যাই হোক ম্যানেজ করে নিই। তারপর আবার ছোট বাচ্চা, বুঝতেই পারছো কতটা চাপ থাকে, খাওয়ানো পড়ানো সমস্ত কিছু, স্কুল যাওয়া সমস্ত কিছুই থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে দীপদা কেন নিজের লাইফে এগোবে না? এটা বড় প্রশ্ন, যে কেন সে নিজের লাইফে এগোবে না। রিনা যদি এত কিছু করতে পারে, এবং রিনা খুব ভালো করেই জানে যে এই যে ডিভোর্সের সময়টা এগিয়ে আসছে, এই সময়ে এমন কিছু প্ল্যানিং, এমন কিছু গেমিং, এমন কিছু মানে কি বলবো নিজেদের মধ্যে ঘবলা করতে হবে যাতে কিনা এই ডিভোর্সের বিষয়টা নিয়ে একটা ঝামেলা অশান্তি পাকানো যায়। এরকম কিন্তু কিছু একটা প্ল্যান চলছে, যেটা নিয়ে আমি তোমাদের সামনে আবারও নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে এত কিছু সত্যিই বলতে পারবো না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এইবার আসছি একটা কথা, যেটা কিনা জানতে পেরেছি যে আমাদের দীপদা ভাই যেখানে এরকম একজন ছেলে যার একবার ডিভোর্স হয়ে গেছে এবং খুবই পড়াশোনায় কম, শুধু কি একটা বাড়ি থাকলেই হবে একটা ছেলের একটা মানে সুপাত্রীর সাথে একটা সুপাত্রের বিয়ে হতে গেলে অনেক কিছু প্রয়োজন থাকে সেই ছেলেটার মধ্যে, গুণাগুণ। তো সেখান থেকে দাঁড়িয়ে দীপদা শুধু ওই বাড়িটাই আছে, আর তো কিছুই নেই, তার মধ্যে আবার ডিভোর্সি, আবার একটা সন্তান আছে। এইরকম ছেলেকে কোন ভালো মেয়ে বিয়ে করবে? হ্যাঁ, এরকম অনেকেই প্রশ্ন তুলছে, বিশেষত দালাল, যে কে এইরকম ছেলেকে বিয়ে করবে। হ্যাঁ দালাল, তোকে বলছি, বিয়ে করবার জন্য না অনেকেই আছে, বিয়ে করবার জন্যই অনেকেই আছে। তোমরা এই কিছুদিন আগেই সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আমাদের সামনে দীপদা দিচ্ছিল, সেখানে কিন্তু বিশেষ করে তোমরা যদি তোমার ইনস্টাগ্রাম বা আদার সাইডে দেখো, সেখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস আছে, এবং ওখানে অনেকেই লেখে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি লাইক করি। এবার দেখো, সকলেই যে নিজের ওই মানে কি বলবো সেন্সে বলছে এরকম কিন্তু নয়, অনেকেই দাদা ভাই সন্তান মনে করে, কিন্তু অনেকেই আবার কিন্তু ভালো লাগে মানে লাইক করে, এরকম একটা বিষয়। সেইখান থেকে দাঁড়িয়ে যে সে কি এমন অপরাধ করেছে যে তার জন্য কোনো সুপাত্রী জুটবে না? জুটবে তো অবভিয়াসলি, জুটে গেছে বন্ধুরা। হ্যাঁ, রেডি, সেই মেয়ে রেডি আমাদের দীপদাকে নিজের জীবনে গ্রহণ করে নেওয়ার জন্য। শুধুমাত্র ওই যে শর্ত, কিছু শর্ত রয়ে গেছে, সেই শর্তটা যদি দীপদা পুরোপুরি ফুলফিল করে দিতে পারে, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না চার হাত এক হওয়ার জন্য। এইবার রিনা, তুই কদিন দেখাচ্ছিলিস আর আমাদেরকে জ্বলাচ্ছিলিস আর আমরা নাকি লুচির মতো ফুলছি। দেখ, বলেছিলাম না সময় আসবে, তুই সবকিছুতে এত তাড়াতাড়ি করিস, আমরা না সমস্ত কিছু একটু ধীরে ধীরে করতে পছন্দ করি। যেরকম দীপদাদা ভাই সমস্ত কিছু ধীরে ধীরে করতে পছন্দ করে, আমরাও সেরকম। তার যেহেতু পজিটিভ ভিডিও করি, আমরাও না সমস্ত কিছু রেখে শুকে বলতে পছন্দ করি। তোর মতো হটকারিতার মধ্যে আমরা কিন্তু সমস্ত কিছু বলে দিই না, ভালো করে জানি, সেই বিষয়টা নিয়ে যাচাই করি, বলতে পছন্দ করি বন্ধুরা। আর বিষয় হচ্ছে সেই সুপাত্রীটা কে। হ্যাঁ, খুবই সুপাত্রী এবং সে খুবই সুন্দর, এবং সে কিন্তু এখন শুধু নয়, আজ থেকে 2 বছর আগে থেকেই কিন্তু দীপদা ভাইকে খুবই লাইক করে। হ্যাঁ, তখন লাইক করে মানে বুঝতেই পারছো পছন্দও করে, কিন্তু কি যে ওই যে সে তো লাইক করা মানে যে তাকে আমার জীবন সঙ্গিনী করতে হবে এরকম তো কোনো মানে নেই, তাই না?
যেমন অনেকে মনে করে যে একে আমার ভালো লাগলো মানে একে এর সাথে আমাকে বেড পর্যন্ত শেয়ার করতে হবে। ভালো লাগা কি শুধুমাত্র ওই বেড শেয়ার অবধি সীমাবদ্ধ? কেন, কথা বলাতে বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কে থাকা কি একটা ভালো পরিণতি দেওয়া যায় না বন্ধুরা? না, যেমনটা রিনা করেছে যে অনেকেই মনে করে কি হাজবেন্ড আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আছে, চলো একে আমার ভালো লাগে, এই ভালো লাগাটা আমার মনেই থাক। আমার যেহেতু সংসার হয়ে গেছে, আমার ভালো লাগাটাকে কিন্তু এখন গুরুত্ব দিলে হবে না, বিশেষত জীবন সঙ্গী নতুন করে বাঁচার ক্ষেত্রে, তাই না? আমরা রাস্তায় চলতে গেলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি, তারা বিবাহিত, অনেক মেয়েদেরকে দেখে কিন্তু তাদের ভালো লাগে, কাজ আমার বউ মনে মনে, কিন্তু তা বলে কি সে তার সংসারকে ছেড়ে ছুড়ে দিয়ে তার বউকে ডিভোর্স দিয়ে সেই মেয়েটার পেছনে দৌড়ায়? বা যে সমস্ত মেয়েরা আমরা দেখবে যাদের বিয়ে হয়ে গেছে, রাস্তায় বেরোলে মনে হয় যে না এইরকম বডিটা ঠিক যদি আমার হাজবেন্ডের হতো তাহলে খুব ভালো হতো, তা বলে কি আমরা আমাদের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে সেই রকম ছেলের পেছনে দৌড়াই না। এটা আমাদের জাস্ট একটা ফিলিংস, আমাদের একটা ভালো লাগা মানেই যে ভালোবাসা, এবং ভালোবাসায় থেকেই যে বেড শেয়ার করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, যেরকমটা কিন্তু রিনা করেছে। ভালো লাগা প্লাস সেখান থেকে ভালোবাসা থেকে কিন্তু ফোনে তোমার সেক্সুয়াল চ্যাটিং, এবং সেখান থেকে বুঝতেই পারছো এখন পুরোপুরি বেড শেয়ার পর্যন্ত করে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা কিন্তু 2 বছর আগে থেকে কিন্তু আমাদের দীপদা ভাইকে লাইক করতো, মানে পছন্দ করতো, কিন্তু সে জানতো যে দীপদার বিয়ে হয়ে গেছে অলরেডি, তাহলে সেই জায়গায় সে কিভাবে এই ঘটনাটাকে মানে সে কি করে আবার তার ওই যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারে। তো ওই যে প্রথমে বললাম জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, যার কপালে যেটা লেখা থাকবে সেটা ঘটনাক্রমে কোনো না কোনো মানে কি বলবো তালে মিলে কিন্তু সেই জায়গাটায় পরিণতি কিন্তু পাবেই। আর হয়তো সেই মেয়েটার কপালেও লেখা আছে দীপদার সাথেই সংসার হবে, বা দীপদার কপালেও লেখা আছে যে সেই মেয়েটার সাথেই তার আজীবন সুন্দর একটা স্মৃতি জড়িত থাকবে তার জীবনে, এরকমই কিন্তু হয়তো ভগবান লিখে দিয়েছে তাদের দুজনকার কপালে। তো সেই মেয়েটা কিন্তু যথারীতি দীপদা ভাইকে তখন থেকেই লাইক করতো। এখন এই মুহূর্তে আমরা জানতে পারছি যে সেই মেয়েটা কিন্তু এখনো পর্যন্ত রাজি আছে আমাদের দীপদার সাথে নিজের মানে কি বলবো জীবন সঙ্গী করার জন্য। সেই মেয়েটা এখনো পর্যন্ত রাজি আছে দীপদাকে নিজের সঙ্গী হিসেবে মানে নিজের সঙ্গী হিসেবে চলার জন্য, চলার পথে সাথী হিসেবে। কিন্তু বিষয়টা হচ্ছে মেয়েটা কিন্তু খুবই শিক্ষিত একজন মেয়ে, MSc পাস, এবং সে কিন্তু কর্মরত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু মানে SBI সে কিন্তু কর্মরত। সাথে সাথে তার বাবা কিন্তু শান্তিনিকেতন কলেজের কিন্তু প্রফেসর। ভাবো একবার কতটা একটা সুন্দর একটা উচ্চশিক্ষিত ট্যালেন্টেড একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, সে যখন স্ব ইচ্ছায় আমাদের দীপদা ভাইকে পছন্দ করছে, তার মানে দীপদার তো কিছু তো গুণ দেখেছে তারা, তবেই না সেই মেয়েটা এত শিক্ষিত হওয়ার পরেও এক জায়গায় কর্মরত হওয়ার সত্ত্বেও দীপদার মতো ছেলেকে পছন্দ করেছে, লাইক করেছে। নিশ্চয়ই তো আমরা যে মানুষটার হয়ে ভিডিও করছি পজিটিভ, সেই মানুষটাকে আমরা যতটুকু চিনিছি হয়তো তার থেকেও ভালো আমাদের দীপদা ভাই, যেটা সেই মেয়েটা হয়তো ভিডিও থ্রুই জানতে পেরেছে। এবং কারোর প্রতি যদি কারোর টান থেকে থাকে সে তো আরো ভেতরকার বিষয়গুলো জানার চেষ্টা করবে, তাই না? এবং সে তার ফিলিংস মতো অনুযায়ী জিনিসগুলোকে দেখার চেষ্টা করবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে একবার ভেবে দেখো এইরকম একটা উচ্চ শিক্ষিত পরিবার থেকে বিলং করা একটা মেয়ে দীপদা ভাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্ক করতে কিন্তু রাজি আছে, মানে বৈবাহিক সম্পর্ক তৈরি করতে কিন্তু রাজি আছে। কিন্তু প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা শর্ত আছে, সেই শর্তটা যদি দীপদা ভাই ফুলফিল করতে পারে তাহলে কিন্তু তাদের 4 হাত কিন্তু এক হতে পারে। সেই শর্তটা কি? সেই শর্ত হচ্ছে মেয়ের তরফের দাদা বলো, বাবা বলো, মা বলো, একটু তাদের মানে কিন্তু ভাব আছে যে দীপদার তো সবই ঠিক আছে, শুধু তো ওই যে বললাম বাড়ি থাকলেই হবে না, গাড়ি থাকলেই হবে না, কিছু তো থাকতে হবে না। তো যেই বাড়িতে মেয়ে MSc পাস, বাবা শান্তিনিকেতনের প্রফেসর, মেয়ে এক জায়গায় কর্মরত মানে SBI কর্মরত, তাহলে তাদের বাড়ির জামাই এতটা কম শিক্ষিত হলে কি চলে? তোমরা খুব ভালো করেই জানো যে দীপদা ভাই কিন্তু খুব একটা বেশি পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, সে তোমার পরিবারেরই চাপে হোক বা যা কিছু কারণে হয়তো পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারেনি। সেটাই হচ্ছে মেয়ের বাড়ির তরফের একটা প্রবলেম, যে যদি ওপেন ইউনিভার্সিটি থেকে দীপদা ভাই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নেয় বা MA এইগুলো যদি কমপ্লিট করে নেয় তাহলে মেয়ের বাড়ি থেকে রাজি কিন্তু হয়ে যাবে। আর মেয়ে তো একবারে যাকে বলে একদম এক পায়ে দাঁড়িয়ে খাড়া যে আমি বিয়ে করব। এবার তাহলে ভাবো বন্ধুরা, এই যে এত সুন্দর একটা পরিবার থেকে তার বাবা মাও কিন্তু সমস্ত দিক থেকেই রাজি আছে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় যে তাদের বাড়ির জামাই যদি একটু শিক্ষিত হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়, তাই না? তো আমি তো দীপদাকে বলবো না, আমি আমার ভিডিও থ্রু বলছি না যে তোমাকে এই মেয়েকে সিলেক্ট করতে হবে, তুমি যদি তাকে পার্সোনাল ভাবে পছন্দ করো তাহলে
তুমি এই বিষয়টাকে নিয়ে ভাবতে পারো। এবার আমাকে অনেকে কমেন্টস করতেই পারে যে যেই মেয়ে এমএসসি পাস, হ্যাঁ, স্টেট তোমার এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করে, সেই মেয়ে এই ডিভোর্সে একজন ছেলেকে কেন বিয়ে করতে হবে? এক সন্তানের বাবা, যার বউ কিনা কিছুদিন আগে চলে গেছে, সেই ছেলেকে কেন বিয়ে করতে হবে? তার মানে সেই মেয়ের মধ্যেও কোনো ঘটনা আছে? না, এইভাবে তোমরা কোনো কিছু কমেন্টস করো না। কারণ কি, তার জন্য আমি তোমাদেরকে কিছু জানিয়ে রাখতে চাই। সেই মেয়েটার বয়স হচ্ছে 23 বছর এবং সে যথারীতি এমএসসি পাস করেছে, মানে বুঝতেই পারছো পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর কিন্তু এসবিআই এখন কর্মরত, মানে সে জব করছে। আমরা বেশিরভাগ যারা কন্ট্রোভার্সি বলো আর ডেলি ব্লগ ভিডিওই বলো, আমরা যারা করি, আমরা কিন্তু প্রত্যেকে মানে আমাদের সংসার নিয়ে ব্যস্ত থাকি। তার মাঝখানে এটাকে আমরা নিজেদের কাজ হিসেবে, জব হিসেবে বেছে নিচ্ছি, কারণ আমরা বাড়ির বাইরে গিয়ে করতে পারবো না, আমাদের সন্তান হয়ে গেছে। কিন্তু যারা এখনো পর্যন্ত বিয়ে করেনি, অনেকেই আছে ব্লগিং করছে, তারা কিন্তু বেশিরভাগটা কিন্তু এক একটা প্রফেশনালের সাথে কিন্তু যুক্ত। কেউ বা অ্যাক্টিং করতে চাইছে, কেউ বা মডেলিং করতে চাইছে, কেউ বা জব করছে, জবের সাথে সাথে ইউটিউবে যখন যেরকম পাচ্ছে ভিডিও দিচ্ছে, কেউ বা কোনো ছোটখাটো চাকরি করছে। ঠিক কিনা বলো বন্ধুরা? সেখান থেকে দাঁড়িয়ে সেই মেয়েটা পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর জব করছে, তাহলে সে বিয়ের কথা ভাবার মতো সময় পায়নি। আর সে যখন সময় সে মানে যাকে পছন্দ করতো তার তো অলরেডি বিয়ে হয়েই গেছিল। তার মানে এখানে অনেক প্রশ্নই করতেই পারো যে তাহলে কি জানতো যে এর সাথে ডিভোর্স হয়ে যাবে, তবেই সে 2 বছর ওয়েট করেছে? না, সে তো এই 2 বছরে কোনো রকম কোনো কিছু কারোর কাছে কিন্তু কিছু জানাতে যায়নি। ইপসিতাদির ভিডিওতে যে যখন কথাটা শুনলাম তখন কিন্তু জাস্ট অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তখন অবাক হয়ে গেলাম, তারপর এখন অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বিষয়টা। তো এটা হচ্ছে মেন ঘটনা। দীপদাকে একটা কথাই বলবো যে দেখো, পড়াশোনা করার কিন্তু কোনো রকম কোনো বয়স নেই। তুমি কিন্তু মন করলেই ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো। আর তোমার রেগুলার বা আমরা যেটা কলেজে গিয়ে করি তার থেকে অনেকটা ইজি কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা। সবকিছু কিন্তু তুমি বজায় রাখতে পারবে। এমনটা নয় যে তুমি পড়াশোনাটা করার জন্য তুমি ব্লগিংটা চালু রাখতে পারবে না, তুমি তোমার সংসারের দায়িত্ব নিতে পারবে না, সেরকম কিন্তু নয়। কারণ অনেকেই আছে, দেখেছি, আমারই এক দাদা পিসির ছেলে, সে তোমার চাকরি পেয়ে গেছে, চাকরি পাওয়ার পরও কিন্তু তার একটা উঁচু পোস্টে উঠবার জন্য তার তোমার কমপ্লিট করার প্রয়োজন ছিল। সে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে ছেড়ে দিয়েছিল। তো সে কিন্তু আবারও তোমার ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু তার গ্র্যাজুয়েশনটা পুরোপুরি কমপ্লিট করলো। তো তুমিও কিন্তু কমপ্লিট করতে পারো, কারণ শিক্ষা এমন একটা বিষয় কিন্তু যে সেটা কিন্তু যা করি না কেন তার সাথে শিক্ষার কিন্তু আমাদের প্রচন্ড মানে প্রয়োজন আছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা ভেবে দেখো বন্ধুরা, যারা যারা এই কিছুদিন হলো ভিডিওতে গদ ফাটাচ্ছিল যে কোনো সুন্দরী মেয়ে জুটবে না, কোনো সুন্দরী মেয়ে দেখবে না, এবং মেয়েটা কিন্তু খুবই সুন্দরী। তোমাদের যদি মানে কি বলবো, ছবিটা জানি না তোমরা কারোর কাছ থেকে দেখতে পেয়েছো কিনা, খুবই সুন্দরী মেয়েটাকে দেখতে, এবং এমএসসি পাশ করা মেয়ে এবং যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিলং করা একটা পরিবার থেকে কিন্তু মেয়েটা মানুষ হয়েছে। তার তো এরপর জানি না এই সম্পর্কটা কতদূর এগোবে বা কতদূর এগোবে না, যেটা আমি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এবং আজকে দীপদার ভিডিও দেখে আমার কোথাও না কোথাও মনে হলো, দীপদা তাহলে কি আমাদের ওই যে নতুন আমাদের কি বলবো বৌদিমণি আসতে চলেছে, তার মুখটা তুমি এত তাড়াতাড়ি দেখাতে চাইছো না। যাকে তোমার যেটা ডিসিশন তুমি সেটাই করবে। তবে হ্যাঁ, তার বাড়ি থেকে যদি এই শর্তটা তোমায় দিয়ে থাকে যে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, তো এটা কোনো আহামরি কোনো বিষয় নয়। পড়াশোনা কিন্তু তুমি ব্লগিং, সংসার এবং সন্তানের সাথে সাথে কিন্তু কমপ্লিট করে নিতে পারো। তবে হ্যাঁ, আমি জানি ভিডিওটা বড় হচ্ছে, তবে একটা কথা আমি ভিডিওর মধ্যে বলতে চাই যে সব ঠিক আছে, নতুন জীবনে পা দেবে, সংসারের জন্য একজনকে আনার প্রয়োজন আছে, মায়ের বয়স হচ্ছে, কিন্তু সবার মধ্যে এটা মাথায় রাখবে, তুমি কিন্তু কিষাণুর বাবা। যত জীবনেই যত যাই হয়ে যাক না কেন, ওই কিষাণুকে কোনোদিনও যেন তোমার জন্য চোখের জল ফেলতে দেখি না। হ্যাঁ, বাবা হিসেবে তুমি ওকে শাসন করতেই পারো, কিন্তু শাসনটা এমন একটা জায়গায় যাতে পৌঁছে না যায় যেটা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে আমাদেরকে বাধ্য করায়। কারণ কি, সবার আগে আমরা কিন্তু আমাদের কিষাণুকে ভালোবাসি, তারপর কিন্তু আদার্স সবাই আছে। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো তোমরা এবার কমেন্টস করে জানিও যে দীপদা নিজের জীবনে এগোবে না কেন, বা এগোলেই যদি এগোয়, বা যদি এই মেয়েটার সাথে জীবনে তার ভবিষ্যতে সম্পর্ক মানে স্থায়ী হয়, তাহলে যারা এই প্রশ্নটা করছে যে এতদিন কেন ওয়েট করছিল, একটা কথাই বলবো, 23 বছর বয়সে একটা মেয়ে এমএসসি পাস করে জব করছে, সে বিয়ের টাইমটা কোথায় পেলো? ভাবো তো তোমরা একবার, বিয়ের টাইমটা কোথায় পেলো? অনেক ঘরে অনেক বাড়িতে আছে প্রায় 25, 26, 28, 29 বছর বয়স হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত জব করছে এবং তারা একটা জায়গায় স্থির আছে যে হলে তারপর আমি আমার জীবন নিয়ে ভাববো, কারণ এটা আমার জন্য আগে
জরুরি, একদম ঠিক কথা। আমরা তো এখন নিজেরা বিয়ে করে নিয়ে বুঝতে পারছি যে আগে আমাদের উচিত ছিল নিজের মাটিটাকে শক্ত করা, নিজের মাথার ছাদটাকে শক্ত করা, তারপর তো বিয়ে থাওয়া করা। কিন্তু ঘটনাক্রমে ওই যে বলছি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কখন কার কপালে কি লেখা থাকবে সেটা আমরা কেউ বলতে পারি না। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আশা করছি ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু জানাতে পারলাম। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, যে অ্যাকচুয়ালি এই ডিভোর্সের আগে নানান দিক থেকে ঘটলা চটলা কি পাকানো হচ্ছে, কে পাকাচ্ছে, উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে কিন্তু দেখা হবে। তো চলো, টাটা।